দীর্ঘ ৩ মাস ১০ দিন কারাভোগের পর বাংলাদেশের জেলেরা ছাড়া পেয়েছেন। ভারতের কোস্টগার্ড তাদের আটক করেছিল। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল বাংলাদেশের জলসীমা লঙ্ঘন করে তারা সাগরে মাছ ধরছিল। তো সেই কারণেই কিন্তু তাদেরকে আটক করেছিল এবং সেখানে তারা দীর্ঘদিন কারাভোগের পর তারা ছাড়া পেয়েছে। একই সাথে ভারতের যেসব জেলেরা রয়েছেন তারাও কিন্তু বাংলাদেশের জলসীমা লঙ্ঘন করে মাছ ধরার সময় আটক হয়েছিল নৌবাহিনীর হাতে। তাদেরকেও কিন্তু একই প্রক্রিয়ায় বন্দি বিনিময়ের যে চুক্তি রয়েছে বাংলাদেশ এবং ভারতের সাথে, সেই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু তাদেরকেও ফেরত পাঠিয়েছে। আজ আমার পিছনে যেসব জেলেরা দেখতে পাচ্ছেন বাংলাদেশের জেলেরা, তাদেরকে কিন্তু আনুষ্ঠানিকভাবে তাদের স্বজনদের কাছে তাদেরকে হস্তান্তর করবে। আমি এসব জেলেদের সাথে কথা বলেছি। তারা বলেছেন ৩ মাস ১০ দিন ভারতের যে কারাগারে ছিল, সেই কারাগারে থাকা অবস্থায় তাদের যে নির্মম মানসিকভাবে যে নির্যাতন করা হয়েছে, তাদের ঠিকমতো খাবার দিত না এবং তাদের দিয়ে কঠোর পরিশ্রম করাতো, সেই অভিযোগটি এসব জেলেরা বলছেন। কোস্টগার্ড পশ্চিম জোনের যারা কর্মকর্তা রয়েছেন তারা বলেছেন আইন অনুযায়ী যে দুই দেশের মধ্যে যে বন্দি চুক্তি বিনিময় রয়েছে, সেই বন্দি চুক্তি বিনিময়ের অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয় 2 দফায় তাদের সাথে বৈঠক হয়েছে। বৈঠক শেষে কিন্তু আনুষ্ঠানিকভাবে গত 9 ডিসেম্বর দুই দেশের আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যস্থতায় তাদেরকে দুই দেশের জেলেদেরকেই হস্তান্তর করা হয়েছে। এক্ষেত্রে বাংলাদেশ এবং ভারতের মোট 79 জেলেরা কিন্তু একই সাথে ছাড়া পেয়েছেন। বাংলাদেশ ভারত আন্তর্জাতিক সমুদ্র সীমারেখা সংলগ্ন বাংলাদেশ জলসীমার মধ্যে অবৈধভাবে মৎস্য আহরণ অবস্থায় বাংলাদেশ নৌবাহিনী গত 12 জুলাই এবং 2 আগস্ট 2025 তারিখে 3টি ভারতীয় ফিশিং বোট FB মহামঙ্গল চণ্ডী 3-8, FB ঝড় এবং FB পারমিতা 4 সহ 47 জন ভারতীয় জেলেকে আটক করে। অপরদিকে গত 12 এবং 17 সেপ্টেম্বর 2025 তারিখে বাংলাদেশ ভারত আন্তর্জাতিক সমুদ্র সীমা অতিক্রম করে ভারতীয় জলসীমায় মৎস্য আহরণের অভিযোগে 2টি বাংলাদেশি ফিশিং বোট সহ 32 জন বাংলাদেশি জেলেকে আটক করে ভারতীয় কোস্টগার্ড। অতঃপর পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে দ্বিপাক্ষিক সমঝোতার মাধ্যমে আটক থাকা জেলেদের বন্দি বিনিময়ের সিদ্ধান্ত গৃহীত হয়। পরবর্তীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আটককৃত জেলেদের হস্তান্তর ও গ্রহণ কার্যক্রম সম্পন্ন করার দায়িত্ব বাংলাদেশ কোস্টগার্ডকে অর্পণ করা হয়। এরই ধারাবাহিকতায় গত 9 ডিসেম্বর 2025 তারিখে মঙ্গলবার বাংলাদেশ কোস্টগার্ডের তত্ত্বাবধানে বাংলাদেশ ভারত আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইন IMBL বাংলাদেশে আটক থাকা 47 জন ভারতীয় জেলেকে 3টি ফিশিং বোট সহ ভারতীয় কোস্টগার্ডের নিকট হস্তান্তর করা হয়। একই সাথে ভারতে আটক থাকা 32 জন বাংলাদেশি জেলে সহ একটি ফিশিং বোট FB মায়ের দোয়া ভারতীয় কোস্টগার্ড হতে বাংলাদেশ কোস্টগার্ড গ্রহণ করে। এই ছিল এখানকার জেলে হস্তান্তর প্রক্রিয়ার সর্বশেষ খবর। আবুল হাসান, চ্যানেল 24 মংলা। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা।